কুসুমের পরিকল্পনায় এবার জল ঢেলে দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ ক্রস চেক করার জন্য আবারও রাস্তায় নেমে পড়ে এবং রাস্তায় নেমে পড়া মাত্রই যখন ও মাঝরাতে কুসুমকে বাড়ি থেকে বের হতে দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ দৌড়তে দৌড়তে গাড়ি নিয়ে কুসুমের পেছনে যায় এবং বলতে থাকছে, কুসুম তুমি কোথায় যাচ্ছ? ঠিক সেই মুহূর্তে কুসুম আয়ুষের উপস্থিতি টের পাওয়া মাত্র সেখান থেকে যখন দৌড়ে পালাতে নেয়, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে, কুসুম তুমি যতই আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না কারণ আমি কিন্তু তোমাকে ধরে ফেলেছি এবং তুমি যদি বেশি একটা বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি বাড়ি শুদ্ধ সকলকে জাগিয়ে তুলতে বাধ্য হব। অন্যদিকে যখন অবশেষে কুসুম পালাতে পালাতে অনেকটা দূরে চলে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে, কুসুম দাঁড়াও, এখানেই দাঁড়াও, কী হয়েছে কি তুমি এখান থেকে রাত দুপুরে তুমি কোথায় পালানোর চেষ্টা করছো বলো তো, কী উদ্দেশ্যটা কি তোমার? ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে, দোহাই আপনার আয়ুষবাবু, আপনি আমাকে বাড়ি ফিরে যেতে বলবেন না, কারণ আমি দেবলীনা ম্যাডামকে কথা দিয়েছি যে আমি আমার এই মুখ আর কোনোদিনও দেখাবো না এবং দেবলীনা ম্যাডামও আমার এই শর্তে রাজি হয়েছে এবং সে আমাকে বলেছে যে আমি যদি ও বাড়িতে ফিরে আর না যাই তাহলে হয়তো বা সে নিজের সিদ্ধান্ত থেকে আর পেছাবে না এবং সে এবারে বউ হয়ে আসবে এবং সে কোনোদিন আর আমার এ ছায়া দেখতে চায় না। তাই আমি তার কথা রাখতে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আপনি আমাকে অনুরোধ করবেন ও বাড়িতে ফিরে যাওয়ার জন্য। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে, এত বড় আস্পর্ধা দেবলীনা যে ও এরকম একটা শর্তের বিনিময়ে ও বাড়িতে আসতে চলেছে, সে যদি এটাই হয়ে থাকে তাহলে আমি বলবো যে দেবলীনার কোনো প্রয়োজন নেই বাড়ির বউ হয়ে আসার এবং ওর সেই অধিকারটুকুও নেই। কারণ যে মেয়েকে ও বাড়িতে পা দেওয়ার আগে বাড়ির সদস্যদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে বাধ্য করে, সেই মেয়ের এ বাড়িতে আসার কোনো ওর দরকার নেই। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে, দোহাই আপনার আয়ুষবাবু, আমি আপনাকে কোথাও যেতে দেবো না, আপনি এরকম কোনো কথা আপনি দেবী মায়ের কাছে গিয়ে বলবেন না। ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে যে, তাহলে এক্ষুনি তুমি আমার সঙ্গে গাড়িতে উঠে বসো, তোমাকে আমি অন্য কোথাও নিয়ে যাবো। তুমি যখন যাবে না গাঙ্গুলি হাউসে, ঠিক আছে তাহলে আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছি, তুমি একটু শান্ত হও, তারপরে আমরা এই বিষয়ে কথা বলবো। অন্যদিকে যখন আয়ুষ কুসুমকে নিয়ে অন্য কোথাও যেতে নেয়, ঠিক সেই মুহূর্তে কুসুম কোনোভাবে আয়ুষের সঙ্গে যেতে রাজি না হয়। এক পর্যায়ে আয়ুষ কোলে তুলে নেয় কুসুমকে এবং হাত পা বেঁধে কুসুমকে যখন গাড়িতে বসিয়ে রাখে এবং বলতে থাকে যে, তোমাকে এরকম করে হাত পা বেঁধে নিয়ে যেতে আমারও কোনো মতে ভালো লাগছে না কুসুম, কিন্তু তার সত্ত্বেও তুমি আমাকে বাধ্য করেছো এই সকল কর্মকাণ্ডগুলো করতে। তোমার এত কিসের জেদ বলো তো? তুমি নিজের শর্ত রাখতে গিয়ে তুমি তোমার দেবী মায়ের কাছে ভালো সাজতে গিয়ে নিজেকে তোমার নিজের বাবা এবং ভাই থেকে এতটা দূরে করে দিলে। তুমি একবারে তাদের কথা ভাববে না? কাল সকালে ভোরের আলো ফোটা মাত্রই ওরা যখন তোমাকে তন্ন তন্ন করে খুঁজবে, অথচ তোমার কোনো খোঁজ পাবে না, তখন তুমি একবার ভেবে দেখেছো যে তোমার বাবার উপর দিয়ে কতটা ঝড় বয়ে যাবে? আমরা না হয় তোমাকে ভুলে যাবো, কিন্তু তারা কি আদৌ তোমাকে ছাড়া বাঁচতে পারবে? তারা কি আদৌ তোমাকে ছাড়া নিজেদের জীবনযাপন করতে পারবে? তাহলে তুমি এত বড় একটা অন্যায় তাদের সাথে করার অধিকারটুকু কোথায় পাও বলো তো? ঠিক সেই মুহূর্তে কিছুটা দূরে যাওয়া মাত্র যখন হঠাৎ করেই আয়ুষের গাড়িটা নষ্ট হয়ে যায় এবং কুসুম যখন বলতে থাকে যে, কী ব্যাপার আয়ুষবাবু, কী হয়েছে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে, ও মাই গড, গাড়িটা হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা আস্তে আস্তে কোথায় চলে এসেছি? এই এক গহীন জঙ্গলে এসে আমরা ফেসে গেছি। এবার আমরা কী করবো? আমরা গাঙ্গুলি হাউসে ফিরে যাবো। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে, দেখেছেন আয়ুষবাবু, আমি যেখানে যাবো সেখানে এরকম একটা গন্ডগোল হবে এবং তার জন্য আমি আপনাকে বলেছিলাম যে আমার মতো মেয়ের সঙ্গে নিজেকে জড়াবেন না। এবার নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন ও বাড়িতে সকলে জানাজানি হওয়া মাত্র কী ভাববে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।